ছিলি? কোথায় ছিলি তুই? কিরে রাজু জানে তুই এখানে এসেছিস? তানি তানি তুই শান্ত হয়ে বল কি হয়েছে। তানিয়াদি রাত্রে বাড়ি ফিরতে পারিনি। হ্যাঁ সেটা আমি জানি, আমার সঙ্গে রাজুর কথা। তুমি কোত্থেকে জানো? পিন্টুদা তানিয়াদিকে ছাড়তে এসেছিল, আমি তেল আনতে বেরিয়েছিলাম, কথা হলো। জামাইবাবু তানিয়াদিকে সন্দেহ করছে। কি সন্দেহ করেছে রাজু? কি হয়েছিল রে মা? কেন বাবা, কেন কেন আমাকে জবাবদিহি করতে হবে? আমি মেয়ে বলে? আজ যদি আমার জায়গায় রাজু সারা রাত বাইরে থাকতো, তোমরা এরকম করে জিজ্ঞেস করতে? আমি শুধু চাইছি তোদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা তাড়াতাড়ি মিটে যাক। তার হয় না বাবা। কেন কেন হয় না? ভুল বোঝাবুঝি শুরুটা জামাইবাবুর তরফে, তানিয়াদির কোনো দোষ নেই। তুই কেন আবার এসছিস? যা। আমি আজকে কথা বলবো বড়বাবু, তাতে যদি আপনি তাড়িয়ে দেন, তাড়িয়ে দেবেন। তানিয়াদিকে আমি ছোট থেকে দেখেছি, চিনি। পিন্টুদাও সেই কথা বলে গেছে। কিন্তু ভুল বোঝাবুঝি মেটাতে কাউকে তো এগিয়ে আসতে হবে। তাই বলে তানিয়াদি কেন? যে কোনো দোষ করেনি। ঠিক আছে, আমি রাজুর সঙ্গে কথা বলবো। আমার কানে কানে এসে বলে দিস। আপনি কেমন আছো বলবে তো? ভালো আছে, কিন্তু আপনি হঠাৎ এখানে? গাড়ি করে যাচ্ছিলাম, রাস্তায় তোমাকে দেখেই নেমে পড়লাম। হয়তো মনে মনে তোমাকে খুঁজছিলাম, তাই তোমার দেখা পেয়ে গেলাম। কি জানো রাহুল, আমি ঘরের মধ্যে থাকি তো, আমার বাইরে বেরোতে ইচ্ছেই করতো না। কিন্তু যবে থেকে তোমাকে দেখলাম, তারপর থেকে সব সময় আমার বাইরে বেরোতে ইচ্ছে করে। খালি মনে হয় যদি বাইরে গেলে তোমায় দেখতে পাই। হঠাৎ হঠাৎ আমার ওপর আপনারা তো ভালোবাসা, তাই তো? ভালোবাসা কিনা জানি না রাহুল, তবে তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি। কেন? কেন বলতে পারবো না, এর কোনো ব্যাখ্যা হয় না। তবে আমার মনে হয় যে তোমাকে দেখলেই আমার হারিয়ে যাওয়া ছেলের কথা মনে হয়। তাই সেদিন আপনাকে দেখার পর থেকে আমার আপনাকে খুব খুঁজে পেতে ইচ্ছে করছিল। তাই? সেদিন আপনাকে বলেছিলাম না আমার যা ভালো লাগে আমি তার ছবি তুলে রাখি। আজ আমার আপনার ছবি তুলতে খুব ইচ্ছে করছে। আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ লাগে। কেন ভালো লাগে? কেন ভালো লাগে আপনার মতো আমিও জানি না। আমার ছবি তুলতে চাও তুমি? হ্যাঁ চাই, তবে আপনি যদি রাজি হন। ওকে, চলো। ডান? ডান। খেয়ে নে না। বাবা আমার খিদে নেই, খিদে পাচ্ছে না, আমি কি করব? বেশ খিদে পাচ্ছে, কিন্তু গুম হয়ে বসে আছিস বলে মনে হচ্ছে খিদে নেই। নে নে, খেয়ে নে, খেয়ে নে। সত্যি বলছি, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা রাজু, তুই তো এখন বেশ বড় হয়ে গেছিস মনে হচ্ছে, তুই তো দাদার কোনো কথাই শুনছিস না। আরে না রে, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, মা মন্দির থেকে ফিরে আসুক, একসঙ্গে খেয়ে নেব। হ্যাঁ, মা সে কখন গেছে, এখনো মন্দিরে কি করছে বলতো? কি আবার করবি? হাত জোর করে ঠাকুরের সামনে বসে আছে। আর তুই তো জানিস মা ঠাকুরের সামনে বসে থাকলে কোনো ব্যাপারে কোনো বুঝ থাকে না। রাজুর এগেইনস্ট আমি লিগ্যাল স্টেপ নেব বাবা। তানিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুই জানলি কি করে? এই একটা কথাই তো তানির মুখ থেকে বার করাতে পেরেছি বাবা। কিন্তু রাজুর তরফের বক্তব্যটাও একবার শোনা উচিত, এটা তোর মনে হচ্ছে না? নিশ্চয়ই শুনবো বাবা, তবে সেটা কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে যখন আমার প্রশ্নের জবাব দেবে তখন শুনবো। রানা, এত বড় স্টেপ নেবার আগে আমি তোমার একটা কথা বলছি। আমি তোমাকে বন্ধুর মতো বলছি রানা, ওদের একটু সময় দাও। রাজুকে তুমি আর একটু সময় দাও। আমার স্থির বিশ্বাস রাজু ওর ভুল বুঝতে পেরে ঠিক ফিরে আসবে।